মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার পথে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেনসিডিল ও স্কপ সিরাপ। খবরে প্রকাশ, মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহিরাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা। যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার 41 মাইল নাকা এলাকায় ওঁত পেতে বসে এবং NL01AF6187 নম্বরে গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় 54টি গোলাপি রঙের বাক্স এবং 18টি নীল বাক্স। যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফেনসিডিল এবং স্কফ সিরাপ রয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত নেশার সামগ্রীর পরিমাণ আনুমানিক 50 লক্ষাধিক টাকা। তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে এই নেশার সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাবার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি পুলিশ। আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মুঙ্গিয়াকামী থানার যে বড়বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামুড়ার দিকে NL01AF6187 একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আছে। তো অ্যাকর্ডিংলি আমার বড়বাবু বিষয়টাকে আমাকে জানিয়েছেন, আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন, পাশাপাশি তেলিয়ামুড়ার যে এসডিএম স্যারকেও জানিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমাদের মুঙ্গিয়াকামী আপনার 41 মাইলে যে আমাদের একটা নাকা আছে, নাকার স্টাফদের অ্যালার্ট করা হয়েছে। তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করার পরে এটাকে পরণ করে রাখি এবং এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি। তারপরে আমি নিজে এসেছি, বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে পরণ করার পরে দেখলাম গাড়িটাকে স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে। তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য। তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালারযুক্ত 54টা স্যাক আমরা পেয়েছি। আর এখানে আরেকটা জায়গাতে আমরা 18টা স্যাক পেয়েছি। তো আমরা এগুলিকে দেখলাম যে 54টা এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে, প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার 150টা করে স্কোপের বোতল আছে। এখানে প্রায় 8100টি স্কোপের বোতল আছে। আর ফেনসিডিলও যে 18টা ওই দিকের যে 18টা আপনি দেখতে পাচ্ছেন সেই 18টার ভেতরে আপনার 100টা করে আছে। এখানে প্রায় 1800 মতো ফেনসিডিল আছে, অর্থাৎ প্রায় 9900-র মতো মাল এখানে। আচ্ছা, বাজার মূল্য কত হবে? এখানে বাজার মূল্য আপনার বলতে প্রায় 50 লাখের উপরে। এখানে গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনাদেরকেও আমরা আমাদের কাস্টডি দিচ্ছি। কোথা থেকে মাল এসেছে এবং কোথায় যাচ্ছিল জানছেন? অ্যাকচুয়ালি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে। এটার তদন্তর বিষয় আছে, কিছুটা গোপনীয়তা রাখাটা দরকার আছে, কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে।